আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো বাড়িতে আজকে খিচুড়ি রান্না করলাম, সাথে একটু গরুর মাংস। তো আমরা আগামীকাল আর কি বাসায় চলে যাব, এই জন্য আর কি আজকে একটু রাত্রে খিচুড়ি রান্না করলাম, সাথে একটু মাংস রান্না করলাম। আসলে প্রচুর গরম পড়তেছে, এই গরমে খিচুড়ি খাওয়া একটু কেমন দেখায়, তারপরেও খেলাম। খিচুড়ি সবার কাছে একটু ভালো লাগে আমাদের ফ্যামিলির, মাংসের সঙ্গে হলে তো কথাই নাই। তো এই তো আমি খিচুড়িটা মাখিয়ে দিলাম সব কিছু দিয়ে, আর এই তো মাংসটা ধুয়ে রাখছি। এখানে মাংসের জন্য মশলা বেটে রাখছি, আর এদিকে আমাদের গরুর দুধ রাখা আছে, ওটা আর কি একটু জাল দিব। তো এই তো রান্না শুরু করে দিলাম। এক সাইডে ভাতটা বসিয়ে দিলাম, অন্য সাইডে মাংসটা চুলায় দিব। তো মাংসটা মাখিয়ে বেশি দেওয়া হয়, তো আজকে ভাবলাম একটু হালকা কষিয়ে দিই মশলাটা। খুব বেশি কষিয়ে দেবো না মশলা, হালকা একটু কষিয়ে দেবো সব কিছু দিয়ে। তো আমি সব মশলাপাতি কম বেশি দিয়ে, তেজপাতা, গরম মশলা, জিরা দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাটা মশলাটাও দিয়ে দিলাম, রসুন, কাঁচা জিরা বাটা। তো এই তো আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে একটু কষিয়ে তারপরে মাংসটা দিয়ে একটু কষাবো। তো এটা আমি মাংসটাও দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো ভাতটা এই সাইডে দিয়ে দিয়েছি। ভাতটা এই সাইডে দিয়ে ঢেকে দিব, তাহলে ফুটে যাবে আর কি, যতটুকু ফুটা আছে ভাত ফুটে যাবে। আর এই তো মাংসটাও কষানো হচ্ছে এদিকে আমার। তো এই তো মাংসটা কষানো হয়ে গেল, আমি এবার পানি দিয়ে দিলাম, এর মধ্যে পানি অ্যাড করে আর এবার একটু জাল দিব ঢেকে। আর তো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো, নাহলে পুড়ে যাবে তলা থেকে। তো আমার মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে, আমি আর একটু ঝোল কমিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর তো এদিকে দুধটাও জাল করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ। দুপুরে ছোটো মাছের তরকারি ছিল একটু, সেটাও একটু জাল দিয়ে নেব। আর এই তো মাংসটা একটু ঝোল শুকিয়ে নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।